আজ প্রজাতন্ত্র দিবস, ৭৭তম প্রজাতন্ত্র দিবস। আমাকে এখানকার জ্ঞানী গুণীরা আমাকে কিছু বলার জন্য অনুরোধ করেছেন। প্রথমেই আমি জানাই আমার ভক্তিপূর্ণ ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা। ছোটদের প্রতি রইল আমার ভালোবাসা। আমার নাম শ্রী সুপ্রিয় সান্যাল, রানাদা বলে সবাই জানেন। যাই হোক, আজ প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এই পতাকা সম্পর্কে না বললে নয়। প্রথমেই পতাকাটা কি? আজ আমরা পতাকা জানি, পতাকা তুলতে জানি, কিন্তু পতাকা সম্পর্কে আমাদের অল্প বিস্তর জ্ঞান আছে। প্রথমে জানা যাক গেরুয়া। গেরুয়া হচ্ছে পতাকার যে রং গেরুয়া, সেটা হচ্ছে ত্যাগের প্রতীক। আমাদের যে সমস্ত মুনি ঋষিরা ত্যাগ করেছেন, অর্থাৎ আমাদের এই সাংসারিক জীবন থেকে সরে গেছেন, তারা এই গেরুয়া বসন করে। গেরুয়া তাই আমাদের ত্যাগের প্রতীক। তারপরে আসছে সাদা, মাঝখানটায় আমাদের সাদা। সাদাটা হচ্ছে আমাদের শান্তির প্রতীক। সাদা হচ্ছে শান্তির প্রতীক, যার জন্য আমরা অনেক অনুষ্ঠানে এই সব প্রজাতন্ত্র দিবসে, স্বাধীনতা দিবসে, 15ই আগস্টে আমরা পায়রা তুলে থাকি। পায়রাকে আমরা ছাড়ি অনেকে, শান্তির দিবস, শান্তির প্রতীক। তারপরে যে সবুজ, সবুজ খুব ভালো জিনিস। সবুজ রং, যে সবুজ রং হচ্ছে আমাদের সততা এবং বিশ্বাস। এই দুটো আমাদের ভারতবর্ষের সততা, বিশ্বাস প্রতিটা দেশের ওপর আমাদের আছে। তাই সততার বিশ্বাস হচ্ছে সবুজের প্রতীক। মাঝখানে আমাদের আছে চক্র। 24টা তাতে স্পোক আছে। অনেকে আমরা ভুল বলে থাকি যে 24টা স্পোক আছে, ওটা 24টা ঘন্টা নিয়ে তো তৈরি আমাদের একটা দিন, তাই না। 24টার অনেক কিছু কথা আছে, তা আমি অত মনে নেই এই বয়সে। তবু বলবো, সততা, ভালোবাসা, মেয়ে মা বোনেদের উপর কোনো অত্যাচার না করা, নানা রকম ভাবে স্পোকের এক একটা বিবৃতি আছে। তাই এই পতাকা আজ আমরা পেয়েছি অনেক কষ্টে। সহজেই পতাকা আমাদের আমার তো পাটা অপারেশন করেছে। যাই হোক, আমরা এই পতাকা সহজে পাইনি। ব্রিটিশরা আমাদের উপর যখন অত্যাচারের উপর অত্যাচার চালিয়ে গেছে, বিশেষ করে মা বোনেদের উপর, আমাদের কর্মীদের উপর, এখন 8 ঘন্টা আমরা কাজ করার ক্ষমতা এই স্বাধীনতার পর পেয়েছি, কিন্তু তার আগে আমরা কেউ এই কাজকর্মের কোনো সময় ছিল না কারো। 8 ঘন্টা হলে যে বাড়ি পৌঁছবো সেটা নয়, ইংরেজরা 24 ঘন্টা খাটাতো, পারলে আরো বেশি। যাই হোক, সেই অত্যাচারে তো ইংরেজকে তাড়াতে গিয়ে আমাদের কত বিপ্লবী কত ভাবে তাদের প্রাণ দিয়েছে। আমার বাবা শ্রীযুক্ত মহাবীর সান্যাল একজন বিপ্লবী ছিলেন। আমরা শান্তি করতে বিপ্লবী পথপ্রদর্শক ছিলেন। যাই হোক, তিনি ঢাকাতে তাকে বন্দি করে রাখেন। এছাড়াও ইংরেজরা যখন আমাদের ধরে, শুধু ঢাকা নয়, সেলুলার জেল করেছিল, যেখানে কোন রকম জল সেইখানে আমাদের বিদ্রোহীদের ওখানে পাঠিয়ে দেওয়া হতো। আর সেই সেলুলার জেল আন্দামানে আমরা সবাই দেখতে গেছি বা যাই। যাই হোক, আমাদের এই পতাকা ৭৭তম রিপাবলিক ডে বলা হচ্ছে, অর্থাৎ প্রজাতন্ত্র দিবস ৭৭তম। বি.আর. আম্বেদকর 200-250 ব্যক্তিকে নিয়ে তিনি
ইনস্টিটিউট তিনি তৈরি করলেন আর কি সংবিধান, কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, ভারতের সংবিধান তিনি তৈরি করলেন। আমরা তো জানি যে 15ই আগস্ট স্বাধীনতা, কিন্তু না, 15ই আগস্ট আমরা স্বাধীনতা পেয়েছি আংশিক, আংশিক স্বাধীনতা পেয়েছিলাম 15ই আগস্টে। কি না, পতাকাটা তুলবা, অর্থাৎ ব্রিটিশদের পতাকা নামিয়ে দিয়ে আমাদের বিপ্লবীরা এবং আমাদের যে সমস্ত জীবিত অবস্থায় যারা ছিলেন বা আছেন তাই পতাকা তুললেন, ব্রিটিশদের পতাকা নামিয়ে দিলেন। কিন্তু শাসন ওই কনস্টিটিউশন অফ ব্রিটিশদের সংবিধান নিয়ে আমরা কিছুদিন চালালাম। 2 বছর 11 মাস, 2 বছর 11 মাস আমাদের এই সংবিধান তৈরি করতে সময় নিল। B.R. আম্বেদকরের, ডক্টর B.R. আম্বেদকরের পরিচালনা। আজ আমরা বাক স্বাধীনতা পেয়েছি, কত স্বাধীনতা পেয়েছি পথে চলার, মেয়েরাও বহু বহু স্বাধীনতা পেয়েছে। তখন এখন যে মেয়েরা কাজে যাচ্ছে আছে তা নয়, তারাও অনেক বিপ্লবী ছিলেন। মাতঙ্গিনী হাজরা, অর্থাৎ দুটো ক্ষেত্রে বিপ্লবীদের ভাগ হয়ে গেল পরবর্তীকালে, একটা মহাত্মা গান্ধীর দল, একটা নেতাজির দল। মহাত্মা গান্ধী ছিলেন অসহযোগ আন্দোলন, তিনি অসহযোগ আন্দোলন করে আমাদের বীর বীর ছেলেদের গুলি খাইয়েছে। তখন কি করবেন, নেতাজি দেখলে এইভাবে জোয়ান ছেলেগুলো মারা যাচ্ছে, মাতঙ্গিনী হাজরার মতো একজন বিপ্লবী তিনি পতাকা তুলতে দেখলে তার বুক একেবারে ঝাঁঝরা করে দিল ব্রিটিশ সরকার। তখন নেতাজি ভাবলেন এইভাবে আমাদের স্বাধীনতা পাওয়া যাবে না, রক্তের বদলে রক্ত, গুলির বদলে গুলি চালা যাবে, তবে আমরা স্বাধীনতা পাবো। তখন বাংলাদেশ আর যার নাম তখন ছিল তখন ছিল ভারতবর্ষ, পাকিস্তান যার নাম সেটাও ছিল ভারতবর্ষ। ভারতবর্ষ ছিল বিরাট বড় একটা দেশ। ব্রিটিশ খুব চালাক, খুব বুদ্ধিমান। তারা করলো কি, জিন্না সাহেব, আমাদের নেহরু চাচা নেহরু বলে থাকি, এবং লর্ড মাউন্ট ব্যাটেন, এরা মিলে এই ভারতবর্ষটাকে ভাগ করে দিলেন কায়দা করে। বিশেষ করে ব্রিটিশরা চাইলো যে আমরা চলে যাচ্ছি, কিন্তু এদের সবটা চিরকাল করে দিয়ে যাব। তখন পূর্ব পাকিস্তান হলো। পূর্ব পাকিস্তান হচ্ছে যেটা বাংলাদেশ, আর পশ্চিম পাকিস্তানটা এখন আছে। যাই হোক, এই বক্তৃতা দীর্ঘায়ু করলে তো দীর্ঘায়ু আরো করা যায়। নানা রকম বিপ্লবীরা যারা হয়েছে তাদেরকে আমরা শ্রদ্ধা জানিয়ে, প্রণাম জানিয়ে, আর এই বক্তৃতা দীর্ঘায়ু না করে, কারণ আমার পেছনে হয়তো অনেক বক্তা আছেন, তারা বলবে, তাই আমি এইখানেই আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ।